নিরামিষ কাবলি ছোলার তরকারি বানানোর জন্য আমি আগের দিন রাত্রেবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। কাবলি ছোলা সিদ্ধ হবার জন্য দিলাম হাফ চামচ মতন লবণ। 4টে সিটি দিয়ে কাবলি ছোলাটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে সিদ্ধ করেছি, আমি কিন্তু খুব বেশি গলা করিনি। তরকারি বানানোর জন্য কড়াই এবার সর্ষের তেল গরম করে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে। এবার তরকারির জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব বেশি ছোট করিনি, একটু মিডিয়াম সাইজেরই কেটেছি। 2টো আলু আছে এখানে কাটা। আর কাবলি ছোলার তরকারি বানানোর জন্য আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও একটা আমন্ড বাদাম ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা আমন্ডের বদলে কাজু বাদাম, পোস্ত কিংবা চালমগজও ব্যবহার করতে পারেন। এদিকে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এবার দিলাম যে মশলাটা বাটলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও আমন্ড বাদাম দিয়ে, সেই মশলাটা এবার দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দিলাম এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো, আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। একটু বেশি করেই জল ব্যবহার করছি, কারণ কাবলি ছোলা যথেষ্ট পরিমাণে জল টানে। 20 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা জল কমে গেছে এখন। এবার আবারও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেশ খানিকটা একটু ফুটে এলেই দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু বেশ ভালোভাবেই ফুটে এসেছে তরকারি। এবার তরকারি নামানোর শেষে দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে একটু কসুরি মেথি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে একটু টেস্ট আনার জন্যই কসুরি মেথিটা ব্যবহার করেছি। কাবলি ছোলার তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে।